দর্শক, আমরা এই মুহূর্তে যুক্ত রয়েছি শহীদ মিনার থেকে। আপনারা জানেন টানা চতুর্থ দিনের মতো শিক্ষকদের কর্মসূচি চলছে এবং শহীদ মিনারের ঠিক প্রবেশ পথে আমরা রয়েছি। আসলে ঠিক যেখান দিয়ে আসলে সবাই প্রবেশ করছে, ভেতরের প্রবেশ পথটা, এবং সেখানে তারা আজকে আরও প্রায় 1 ঘন্টা মতো অবস্থান করবেন বলে আমরা জানতে পেরেছি। তবে ঠিক 12টার পর্যন্ত বা 12টা 10 থেকে 20 মিনিট পর্যন্ত তারা প্রশাসনকে একটা সময় বেঁধে দিতে পারে যে আসলে এর মধ্যে যদি তাদের প্রজ্ঞাপন জারি না হয় তো বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা এবং অন্যান্য উৎসাবাদী ভাতার বিষয়ে যদি সিদ্ধান্ত না আসে, তবে সেক্ষেত্রে তারা ঠিক 12টার পরপরই তারা তাদের যে শিক্ষার্থী রয়েছে বা অন্য যে নেতৃবৃন্দ আসছেন বিভিন্ন পলিটিক্যাল পার্টি থেকে তারা আসছেন, তাদের সাথে আলাপ আলোচনা করে তারা কিন্তু জাতীয় শহীদ মিনার থেকে তারা শাহবাগ অভিমুখী যাত্রা শুরু করবে বলে আমরা আসলে জানতে পেরেছি দর্শক। তবে তারা ঠিক চতুর্থ দিনের মতো আজকেও শহীদ মিনারে অবস্থান করছেন এবং এখন বেলা ঠিক 11:30টার আগে অর্থাৎ 11টা 25। আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু শিক্ষকেরা কিন্তু জড়ো হয়েছেন এবং তারা আশা করা হচ্ছে ঠিক 20 থেকে 30 মিনিটের মধ্যে এই শহীদ মিনার ঠিক কানায় কানায় কিন্তু পরিপূর্ণ হয়ে যাবে এবং সেই ক্ষেত্রে শিক্ষকদের একটা বড় একটা জমায়েতের সৃষ্টি হবে এবং এই বড় জমায়েতের মাধ্যমে শিক্ষকদের তাদের আজকের এই দাবি, ন্যায্য দাবির প্রতি তার ন্যায্য দাবি নিয়ে তারা আসলে শহীদ মিনারে শাহবাগ ব্লকেট হয়ে তারা যেতে চায় এবং আপনারা দেখতে পাচ্ছেন আসলে উৎসুক শিক্ষকদের একটা জমায়েত কিন্তু সারা দেশ থেকে যেহেতু শিক্ষকেরা এসছেন তাদের একটা জমায়েত কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি এবং ব্যাপক পরিমাণে শিক্ষকেরা কিন্তু কেন্দ্রীয় শহীদ মিনারে তারা আসলে প্রবেশ করছেন এবং আমরা কয়েকদিন সাথে কথা বলছিলাম, তারা আসলে বলছিলেন যে আসলে এই 20% বাড়ি ভাড়াটা তার প্রধান দাবি এবং শিক্ষকের উপর হামলা, এই দুইটা বিষয় তাদের মেজর ইস্যু, যেটাকে কেন্দ্র করে তারা আজকে শাহবাগ ব্লকেট করবেন এবং সেটি করার জন্য তারা মোটামুটি এখনো পর্যন্ত প্রস্তুত রয়েছে এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে আজকের এই কর্মসূচিতে দর্শক যোগ দিতে যাচ্ছেন এনসিপির কয়েকজন নেতৃবৃন্দ এবং তারা শহীদ মিনারেও যোগ দিতে পারেন এবং শাহবাগেও একাত্মতা পোষণ করতে পারেন। সেই ক্ষেত্রে আপনাদেরকে সর্বশেষ আপডেট নিয়ে আমরা যুক্ত থাকবো। অর্থমানে যেহেতু এখানে নেটওয়ার্কের একটু সমস্যা, সেই কারণে আপনাদেরকে সরাসরি যুক্ত না থেকে কেন্দ্রীয় শহীদ মিনারের সর্বশেষ আপডেট দিয়ে যুক্ত রাখলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।